সাইদি হুজুর বলতেন, সোনামণি তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। মারামারি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি মারামারি করলে 18 কোটি মানুষ এসে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। এবং একটা কথা খুব খেয়াল করেন, ভারতের কিছু সাংবাদিক আছে, কুলাঙ্গার মার্কা সাংবাদিক, এদেরকে দেখলে আমার পুরুষ না হিজড়া মনে হয়। হিজড়া হিজড়া দেখবেন আপনারা, একবার ওই দিকে দৌড় দেয়, আর একবার এই দিকে দৌড় দেয়, আর বলে কি বাংলাদেশ আর থাকবে না। না, বাংলাদেশ আর থাকবে না, কুমিল্লা নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি, নেওয়ার জন্য তো আসতে হবে। আসো আসো, কুমিল্লার সন্তানরা খেলা দেখায় দিবে যুবক ভাইরা বলো। আমার তো মনে হয় এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য ফেনীর প্রয়োজন নাই, চট্টগ্রামের প্রয়োজন নাই, কুমিল্লার ধামাল সন্তানরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যখন ক্লাসে এটা তর্জমা পড়ছিলাম, এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছেন, আমি তর্জমা বুঝেছিলাম, আমি তাফসীর বুঝি নাই, যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ হইল কেমন। তা আমি দোয়া করে দেই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য। তাফসীর কাকে বলে, ব্যাখ্যা কাকে বলে, তার থেকেই তো আমরা শিখেছি। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়েন সবাই আমিন। মানুষটা বড্ড বীর পুরুষ ছিলেন, কাউকে ভয় পেতেন না। উনি একটা কথা প্রায় বলতেন, আমরা তো আগে ওয়াজ করলে কিছু পাতি নেতা ছিল, ওয়াজ করবো এমনি দেখেন অভিনয় করছে, অভিনয় করে বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি। হুজুর ওয়াজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাতি নেতা স্টেজে উঠে এসে আমি কি বানায় বললাম না সত্যি বললাম বলে, হ্যাঁ, এসেই থাপ্পড় দিত মাইকে। আমি তো আজকে কুমিল্লার মাহফিলে এসেছি, কোন পাতি নেতা বাপের বুকের পাটা থাকলে আসেন আসেন আসেন, এসে মাইকটা হটান না। কুমিল্লার দেবিদ্বারের ছেলেরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। সময় পরিবর্তন হয়ে গেছে। তো আমরা আগে কথা বললে পেছন থেকে আওয়াজ দিত রাজাকার, জঙ্গিবাদ। আর একটা কমন ডায়লগ আছে বাংলাদেশে, কিছু কইলেই মৌলবাদ। বলেন 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 বলেন। আচ্ছা, সাইদি হুজুর বলতেন যে যতই আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, আর তোমরা সবাই আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? আসতে কেন, আগায় না গোড়ায়?